আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত। আমি একটা ফেসবুকে ভিডিও পোস্ট করেছিলাম। তো সেখানে বলেছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি তাদের নৌকা, ধানের শীষ, লাঙ্গল, প্রতীকগুলা কী জন্য নিয়েছিল বা তারা এগুলা কী জন্য সিলেক্ট করেছিল। তো ওখানে শেষ পর্যায়ে গিয়ে আমি বাংলাদেশ জামাত ইসলামের যে দাঁড়িপাল্লা তার বর্ণনা দিতে পারেনি বলে জামাতের অনেক বন্ধুরা মন খারাপ করেছেন এবং অনেকে আমাকে ব্যক্তিগতভাবে ইনবক্স করেছেন এবং কমেন্টও বলেছেন যে ওটার ব্যাখ্যা দিতে। ধন্যবাদ আমার এই আগের ভিডিওটা রেসপন্স করার জন্য। আমি আজকে এই ভিডিওতে আরও 2-3টা প্রতীকের ব্যাখ্যা দেব, যেমন বাংলাদেশ জামাতে ইসলাম দাঁড়িপাল্লা, তারপরে সিপিবি মানে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাস্তে, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মই, তারপরে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল, তারপরে কৃষক শ্রমিক জনতা লীগ, যেটা আমরা তাদের সিদ্দিকী হিসাবে জানি, তাদের গামছা। তো সর্বপ্রথম হলো জামাতি ইসলাম একটা ইসলামী দল, তারা ইসলামের গঠনতন্ত্র এবং শাসনতন্ত্রকে বিশ্বাস করে, সেই জন্য তারা চিন্তা করলো যে এখানে আমরা হাসরের ময়দানকে আমরা সঠিকভাবে বিশ্বাস করি যারা আমরা মুসলমান, যেহেতু এটা একটা ইসলামিক দল, তাই তারা হাসরের ময়দানে মিজান মানে দাঁড়িপাল্লা দিয়ে আমাদের ন্যাকবতের যে আমল পরিমাপ করা হবে, সেখান থেকে তারা নিয়েছে হলো দাঁড়িপাল্লা প্রতীক। ইসলামের মতাদর্শের হাসরের ময়দানে মিজান দ্বারা আমাদের যে ন্যাকবত মাপা হবে, সেটার প্রতীক হিসাবে তারা নিয়েছে দাঁড়িপাল্লা। তারপরে যেটা বলছিলাম, আপনার কাস্তে মার্কা নিয়েছে যারা, মানে কাঁচি, গ্রাম বাংলা আমরা যেটা বুঝি, যেটাতে ধান কাটে। তো সেটা হলো বাংলাদেশ কমিউনিস্ট পার্টি নিয়েছে, কারণ তারা দেখলো যে আমাদের কৃষি প্রধান দেশ ছিল, কৃষকদের সাথে জড়িত কোনটা আছে। তো তারা খুঁজে দেখলো যে আসলে নৌকা, ধানের শীষ, নাঙ্গল অলরেডি নিয়ে নিছে, তাহলে আমরা কাস্তে নিই, কারণ ধান কাটতে হলে কাস্তে প্রয়োজন। তারা কাস্তে মার্কা নিল। তারপর বাংলাদেশ সমাজতান্ত্রিক দল চিন্তা করলো যে কৃষকের সাথে সংশ্লিষ্ট আরও কি আছে। তো তারা দেখলো যে গ্রামগঞ্জে আগে আপনারা জানেন যে নাঙ্গল দিয়ে হাল চাষ করার পরে যে কোনো বীজ বপনের আগে কি করতে হতো, মই দিতে হতো। তো তারা নিল মই মার্কা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল। তারপরে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, তারা চিন্তা করলো যে কৃষকের সাথে আরও সংশ্লিষ্ট কি আছে, তারা নিল কোদাল। কোদাল দিয়ে আপনি জানেন কৃষকদের অনেক ধরনের কাজকর্ম করতে হয়, কৃষকদের সাথে সংশ্লিষ্ট, তারা নিল কোদাল। তারপরে আমাদের যেই আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে কাদের সিদ্দিকী চিন্তা করলো যে কৃষক শ্রমিক জনতা লীগ কি মার্কা নেওয়া যায়। তো তিনি দেখলো যে বাংলাদেশের আপামর জনতার গামছা একটা খুবই প্রয়োজনীয় বস্তু এবং গামছা কৃষকদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বস্তু। তো তিনি ওনার নামটাও দিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ, ওখান থেকে উনি নিয়েছে গামছা মার্কা। তো ধন্যবাদ সকলকে সাথে থেকে ভিডিওগুলো দেখার জন্য। যদি আমার বিশ্লেষণধর্মী আলোচনা ভালো লেগে থাকে, প্রশংসা করলে অন্যান্য বিষয় নিয়েও মাঝে মধ্যে আমি বিশ্লেষণধর্মী আলোচনা নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।